সবাইকে আসসালামু আলাইকুম। যারা যারা লাইভে আছেন লাইভে জয়েন করে ফেলেন। ওয়ালাইকুম আসসালাম শাহিন। ভালো আছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। রাশিদুল আলম ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। জাহাঙ্গীর আলম ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আমি। আর সেই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভে আছেন তারা লাইভটি শেয়ার করে দেন। আর কোনো কোশ্চেন থাকলে ট্রিটমেন্ট রিলেটেড আস্ক করতে পারেন। আপনি কেমন আছেন? এটাকে থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? এই তো ভালো আছি। ফারিয়া জান্নাত মিম আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কমপ্লিট করে দাও তো। একটা কল আসছে। কমপ্লিট করে তারপর থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড কম লাগতেছে। থ্যাংক ইউ। ব্লাড অ্যালার্জি প্রবলেম সাইনাল চেম্বারে আসেন। ব্লাড অ্যালার্জি প্রবলেম থাকলে কেটে গেছে। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার থেকে দেখতেছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অনেকের কমপ্লিমেন্ট। আচ্ছা, কিছু কমন কোশ্চেন আনসার আজকে দিব। এটা হলো যে আমি গতকালকে আপনার যাদের হাতে পায়ে আপনার ওয়ার্ডের প্রবলেম, আঁচিল প্রবলেম বা শক্ত হয়ে গিয়েছে, অনেক কনফিউশন থাকে যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে ঠিক হয়ে যাবে। আসলে এটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে ঠিক হবে না। এক নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, আপনি যদি আপনার এই জিনিসগুলো নিয়ে, এটা অনেক টাইপের হয়ে থাকে। এখন এটা আপনার বেরোকা ওয়ার্ড থাকে, ভাইরাল ওয়ার্ড থাকে, তো আপনার ডিপেন্ড করতেছে আপনার কোনটা হয়েছে। আপনি যদি এটা নিয়ে ধরেন কনসিস্টেন্সি বসে থাকেন, দেখা যাবে এটা বাড়তে থাকবে। আর এটা বেবি চাইল্ড হয়। এটা অনেকে দেখা যায় হাতে পুরো ভরে যায়, তারপরে পিঠে ভরে যায়। তো এই জন্য আপনার যখনই একটা দুটো বের হবে তখনই আপনি স্কিন ডক্টরের কাছে এসে এটা লেজারের মাধ্যমে আপনার ফ্র্যাকশনাল সিউডোর সার্জিক্যালের মাধ্যমে আপনি উঠিয়ে ফেলতে হবে।
আরেকটা ব্যাপার হলো যে ম্যাচটা নিয়ে আমি অনেকবার অনেক কথা বলেছি, হ্যাঁ। তো ম্যাচটা যে শুধুমাত্র যে আপনার মহিলারা ট্রিটমেন্ট নেয় আর মহিলাদের ম্যাচটা হয়, কথাটা কিন্তু কোথাও লেখা নেই। বর্তমানে আপনার পার্সেন্টেজ যদি আপনি দেখেন ছেলেদের প্রচুর ম্যাচটা। এখন ম্যাচটা হলো না ম্যাডাম আমি কি ট্রিটমেন্ট করব, আমার ট্রিটমেন্টের প্রয়োজন নাই, আমি তো ছেলে মানুষ, আমার এত ট্রিটমেন্ট করে কী লাভ, আমাকে হালকা পাতলা আপনি মানে মলম দিয়ে দেন। তখন দেখা যায় যে এটা তখন এইটুক পর্যায়ে থাকে, এরপরে এটা সিভিয়ার পর্যায়ে গিয়ে এমন একটা কন্ডিশন হয়ে দাঁড়ায়, তখন তার লেজার করতে হয়, কেমিক্যাল পিল করতে হয়, মাইক্রোনিডলিং করতে হয়, অনেক কিছু করার পরও তার ফেসটা রিকভার হয় না। তো সেই জন্য আপনি যদি প্রাথমিক স্টেপে মানে থাকাকালীন আপনি যখন ম্যাস্টার বা যেটা আমরা বলে থাকি হাইপার পিগমেন্টেশন বা ডার্ক স্পট বা সানটান, যেটা আপনারা যাদের ফেস কন্ডিশন অনুযায়ী হয়ে থাকে করে থাকেন, তখন কিন্তু এই জিনিসটা আর এতটা রিপিটলি স্প্রেডিং হয় না। সেটা হলো একটা সবচেয়ে বড় বিষয়। সো থ্যাংক ইউ সো মাচ। আর কি বলেছেন, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে করা হয়। আর হেয়ার ফলের ট্রিটমেন্ট যারা নিচ্ছেন আমার এখান থেকে অলরেডি ভাইয়ারা জানেন, আপুরা জানেন যে হেয়ার ফলের ট্রিটমেন্টের কতটা ইফেক্টিভ রেজাল্ট ডক্টর সেতু স্কিন অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টারে করা হয়। তো যারা নিচ্ছে তাদের থেকে ইনশাল্লাহ যখন রিভিউ ভিডিও দিব তখন আপনারা বুঝতে পারবেন। আর আরেকটা ব্যাপার হলো যে হেয়ার ফল হলেই যে আপনি ফার্মেসি থেকে গিয়ে আপনি আপনার মানে ডক্টর সাজেশন ছাড়া আপনি ট্রিটমেন্ট করবেন, তো এটা এতটা ইফিকেসি পাবে কি না এটা আপনারা খুব ভালো করে জানেন। আর এখন মানুষ কিছুটা হলেও সচেতন যে আপনার সে নিজ থেকে আহামরি কিন্তু ট্রিটমেন্টটা নেয় না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনার যেই প্রবলেমটাই হোক না কেন আপনি প্রথম পর্যায়ে বা প্রাথমিক স্টেপেই ডক্টরের কাছে যান, তখন দেখবেন যে আপনার এটা এতটা স্প্রেডিং হবে না। আমি বলতেছি না যে আপনার কিছু হলেই লেজার করতে হবে, লেজার সেন্টার মানেই কিন্তু আপনাকে ডক্টর লেজার করে দেয় না। লেজার সেন্টার আসলে আপনি একটা ট্রিটমেন্ট পান যেটা আপনার জন্য বেটার হয়। আর অনেক পেশেন্ট আমি দেখি যাদের লেজার করা ছাড়া যা আসতেছে পরামর্শ নিচ্ছে শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে। তো আসলেই যে আপনার সেন্টারে আসলে যে লেজার করতে হবে ব্যাপারটা তা না। কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে অনেকের আরেকটা ব্যাপার খুব কমন আমি একটা দেখতেছি ইদানিং, সেটা হলো আপনার ডার্ক স্পট। এখন আপনারা ধরেন আপনার স্ক্যাবিস হলো, আপনার দাউদ হয়েছিল, তো হাতে পায়ে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ডার্ক স্পট হয়ে যাচ্ছে। তো ডার্ক স্পট মানে চলে যাবে। তো একটা পর্যায়ে দেখা যায় যে ডার্ক স্পটটা কিন্তু পার্মানেন্টলি ভিজিবল হয়ে যায়, তখন ডার্ক স্পটটা কিন্তু আপনি আপনার রিমুভ করতে পারবেন না। তখন গিয়ে আপনার ওটার জন্য ফ্রেশ ফার্মাসিউটো লেজার করতে হয়, কিউসিস লেজার করতে হয়, কেমিক্যাল পিল করতে হয়, অনেকগুলো সেশন লেগে যায়। আপনি যদি প্রথম স্টেপেই কাজটা করতেন তখন কিন্তু এই জিনিসগুলো এত কিছু লাগতো না। এটা হলো সবচেয়ে বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ। স্বপ্ন ফোন নিয়ে আসো। আমি কি বললাম, আমি বললাম যে একটার পরে নিয়ে আসতে, সে এত কথা বলতেছে। ডক্টর সেতু বলতেছি, বললেন তো কে আপনি? আমি ছিলাম না আপনাকে, নতুন থেকে হালাল কে বলেন? আমি ডক্টর সেতু বলতেছি, কি বলতেছেন বলেন শুনে। এই হলো ব্যাপার, কিছু কিছু কনফিউশন। আর আরেকটা ব্যাপার, আপনার ম্যাচটা নিয়ে হাইপার পিগমেন্টেশন নিয়ে যে সমস্ত আপনার আপুদের খুব একটা মিসকনসেপশন হলো, আপনার যেটা পার্লারে করে থাকে ইদানিং দেখলাম 100% ম্যাচটা ঠিক হয়ে যাবে। বা দুনিয়ার মধ্যে 100% ম্যাচটা ঠিক হওয়ার কোথাও হয় না। এখন আপনার ম্যাচটার বয়স হলো 10 ইয়ার্স, ধরেন আপনার মুখে মেস্তা পিগমেন্টেশন আছে প্রায় 10 ইয়ার্স হলো। আপনাকে যদি কোনো ডক্টরবিহীন আপা বা খালাম্মারা বলে যে আপনার মেস্তাটা আমি দূর করে দিব 100%, এটা ফ্রড। স্টেরয়েডের মাধ্যমে কখনো মেস্তা 100% যায় না।
এটা ভিজিবল একটা রেজাল্ট দেয়, ইটস ওকে, এটা আপনার রেজাল্ট পান, তখন আপনারা যান আবার, তখন এটা 15 দিন পরে আবার কামব্যাক করে, তখন ওদের পলিসি এটা। তখন কি করে, তখন বলে যে না আপনার ফেসে এতটা স্যুট করেনি, আপনি আবার এসে ট্রিটমেন্ট নেন। তো মেস্তার যে বিষয়টা, এই জন্য বারবার ডক্টররা বলে থাকে মেস্তা যখন আপনার স্টার্ট হবে আপনি প্রাথমিক পর্যায়ে মেস্তার ট্রিটমেন্ট নেন। গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো সানস্ক্রিন ইউজ করার জন্য আমরা খুবই খুবই অনীহা প্রকাশ করি এভরিওয়ান, যে সানস্ক্রিন ইউজ করার প্রয়োজন কি, সানস্ক্রিন ইউজ করবো কেন, সানস্ক্রিন প্রয়োজন নাই। তো এর জন্য মেস্তাটা পার্মানেন্ট বসে যায়, যে আপনার স্কিনে মেস্তা হলেই যে আপনি সানস্ক্রিন ইউজ করবেন এমন কোথাও কোনো কিছু লেখা নেই। নর্মাল একটা সিম্পল ব্যক্তিও তার সানস্ক্রিন ইউজ করতে হবে। আর এটা নিয়ে আমি অনেকবার আমার পেজে ভিডিও আছে যে ইউভিএ ইউভিবি নিয়ে কথা আমি বলেছি, যে আপনার যে বাহিরে গেলেই যে সানস্ক্রিন ইউজ করতে হবে, আপনার বাসায় থাকলে সানস্ক্রিন ইউজ করা যাবে না, না এমন কোথাও কিন্তু কোনো বড় বড় যারা অধ্যাপক পর্যায়ে বা প্রফেসর পর্যায়ে ডক্টর, তারাও কিন্তু বলেনি। তারা কি বলেছে, আপনার বাসায় থাকেন বা যেখানেই থাকেন আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে। আর আপনার ফেস ঠিক রাখার জন্য কিন্তু অনেক কিছু ইউজ করার প্রয়োজন নেই। আপনার স্কিনটা দেখিয়ে একটা মিনিমালিস্ট পর্যায়ে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করলেই যথেষ্ট। এখন আপনার বয়ে আছে স্কিনে অনেক কিছু, আপনার সানটান, পিগমেন্টেশন, আপনার মেস্তা, ডার্ক স্পট, তখন তো আপনার অবশ্যই লেজার প্রসিডিউরে যেতে হবেই। এখন আপনি যদি তখন এসে একটা নর্মাল মিনিমালিস্ট ট্রিটমেন্ট চান তাহলে তো হবে না। ক্যান্ডিফাস এসবি লিখেন কি না ফয়সালা আহমেদ, আমি তো আপনাকে সরি ভাইয়া বুঝতেছি না কি বললেন। আচ্ছা, লুকস ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। আপনার পরামর্শ প্রয়োজন। চেম্বার কোথায়? আমার চেম্বার আনিসুর রহমান, একদম মেইন রোডে, ধানমন্ডি 32 নম্বর, শুক্রবার, ইসলাম টাওয়ার, মানে মেট্রো শপিং মলের একেবারে উল্টা পাশে ইসলাম টাওয়ার, লিফটের 5। এই অ্যাড্রেস বলতে বলতে টায়ার্ড, আমার মডারেটরও টায়ার্ড। এই হলো বিষয়। কতদিন পর অ্যাকচুয়ালি ইসলাম টাওয়ারের উপর একটা ব্যানার টানাবো। ব্যানারটা অ্যাকচুয়ালি আমার ছোটো দেখে অনেকে চিনতে পারে না, এখন অ্যাকচুয়ালি যারা আসছে বা যারা আসে তারা চিনে, এটা একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অনেক অনেক সাপোর্ট করেন আমাকে, তাদের জন্য খুবই খুবই থ্যাঙ্কফুল। আর আপনারা ট্রিটমেন্ট নিতে আসবেন আমার লেজার সেন্টারে। লেজার সেন্টারে ট্রিটমেন্ট নিতে আসলে বুঝতে পারবেন যে কতটুকু ইফিকেসি, না আসলে তো বোঝা সম্ভব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্রাতুল মুনতাহা, সরি টু সে, নাম কি? সিদ্রাতুল মুনতাহা। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। এতদিন ঈদ মোবারক? আচ্ছা, আপনার খুব ঈদ মোবারক। সুমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন। সামাজিক বন্ধন একটি লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আমার মুখে কিছু কালো দাগ আছে, কি ব্যবহার করতে হবে? রাজু ইসলাম ভাইয়া, মুখ দেখা ছাড়া বলা যাবে না, সরি। আপনার চেম্বারে আসতে হবে, আমি স্কিনটা দেখতে হবে, দেন আমি বলতে পারবো। অযথা আমি আপনাকে কেন একটা আপনার স্কিন বেরিয়ার বিহীন একটা ট্রিটমেন্ট দিব, এটা তো আমি ডক্টর হয়ে আপনাকে এটা করতে পারি না। মুকসেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টাইলি বিকে, ওয়ালাইকুম আসসালাম। অনেক কমেন্ট আসলে। তো যাই হোক, এই হলো ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনি কিন্তু ভীষণ প্রিয় একজন মানুষ, থ্যাংক ইউ সো মাচ সুজন। আচ্ছা, কেমন আছেন? এই তো ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ার্ড ট্রিটমেন্ট করতে আফটার 7 PM আসবো বাবা। ওয়ার্ড ট্রিটমেন্ট আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে ওবায়দুর রহমান? ওয়ার্ড ট্রিটমেন্ট আমি গতকালকে 4টা করেছি। তো ওয়ার্ডের এত আসলে বিশেষ করে ওয়ার্ড পেশেন্ট বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, এটা নিয়ে আমি ভাবতেছি। বাইরে কি বৃষ্টি হবে? মানে আবহাওয়া দেখো মনে তো হচ্ছে। গতকালকে গতকালকে তো এটা নিয়ে আমি একটা ভাবছি একটা ভিডিও বানাবো ওয়ার্ড নিয়ে। তো ওয়ার্ডের বিষয়টা হলো ইদানিং বেড়ে গিয়েছে, এইটা একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। না অ্যাকচুয়ালি আমার গতকালকে আমি অ্যাকচুয়ালি কিছু ভিডিও যেগুলা পেশেন্ট প্রাইভেসি থাকে ওইগুলো আপলোড দেওয়া পসিবল না, আর যেগুলো পেশেন্ট প্রাইভেসি থাকে না সেগুলো অবশ্যই চেষ্টা করব, কারণ আফটার বিফোর ভিডিও রিভিউ নেওয়ার জন্য।
পানি দাও তো, আছে নাকি কম? এখানে এই যে এখানে এখানে আছে তো। আচ্ছা সমস্যা নেই, এখানে ছিল যেটা ওইটাই দিছো তো দেখো তো আমার একটা ডকুমেন্ট ছিল। আচ্ছা এটা সমস্যা দেখো আছে কি না থাকলে আমি আনাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি ইনশাল্লাহ দেশে আসলে আপনাদের সাথে আসবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। যখনই হবে থ্যাংক ইউ। আমি যে গেলাম বড় যে গান আছে না, কালকে আসার সময় দুধটা নিয়ে আসবো, তখন তুমি এটা তোমার এখানে কর্নারই হবে, তাতে বাজে না দেখে যায়। তখন যে আসবে তাকে 2টা গ্লাস কিনে নিয়ে আসবো, সুইটেবল গ্লাস, ওটা বেশি বেস্ট হবে। এটাই প্ল্যান আর কি তখন, কারণ ওটাতে পুরানো যাবে না ওই 2.5 লিটার দিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা 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 ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। লাল শাড়িতে দেখতে চাই। আচ্ছা লাল শাড়ির ভাই আমার অনেক ছবি আছে, যদি দেখতে মন চায় তাহলে আপনি পেজে গিয়ে লাল শাড়ির ছবি দেখে আসেন। একটু একটু কমিয়ে দাও তো। ওয়ালাইকুম আসসালাম দুলাল, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক কমেন্ট বুঝতেছি না, দেখতেও পাচ্ছি না। আপু সাথে দেখছে কেমন আছেন? আমি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অ্যাকচুয়ালি এই টাইমে লাইভে আসার 2টা কারণ, আমার সন্ধ্যা করে পেশেন্ট আছে এক, দ্বিতীয়ত ব্যাপার দেখতে চাই অনেক ভাইয়া, আমি শুনেছি ট্রাই করবো আসার জন্য। ফাইদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ করা হয়, এখানে আপনার হেয়ার ফলের ট্রিটমেন্ট করা হয়। একটা আপু জিজ্ঞেস করছিল আমাকে যে এখানে আপনার গ্লুটাথিয়ন নেওয়া হয় কিনা। আমি অনেকবার বলেছি, ইভেন গ্লুটাথিয়ন যে বিষয়টা, গ্লুটাথিয়ন নিয়ে আমি নিজেও একটা লাইভ করব, নিজেও আমি নিব, তখন আপনারা বুঝতে পারবেন যে ইটস সো ইফেক্টিভ অ্যান্ড এটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। এটাতে আপনার 3 থেকে 4 শেড আপনার স্কিনটা ব্রাইট হয়, আর এটাতে কোনো আপনার প্রবলেম নেই বা আপনার কোনো সাইড ইফেক্ট নেই। ইভেন আপনার ইন্টারনাল অর্গানকেও হেলদি করে। আর আরেকটা ব্যাপার হলো কোনো সাইড ইফেক্ট নেই। জোয়েল আমার চেম্বার ধানমন্ডি 32 নাম্বার, একেবারে মেইন রোডের সাথে ইসলাম টাওয়ার, মেট্রো শপিং মলের অপোজিটে, লিফটের 5। মাসুদ রানা, হ্যাঁ হ্যাঁ বোধ, থ্যাংক ইউ কমপ্লিমেন্টের জন্য। থ্যাংক ইউ। আপনার আমাকে দেখি কি মনে হয়, আমি ডাক্তার নাকি ইয়ে যেটা লেখলেন নাম কি রায়হান চৌধুরী? একটু খবরটা নেন, হ্যাঁ তারপরে কথা বলেন। স্বপ্না কোন ভাইয়া? ও আচ্ছা, আমি ভাবছি যে কেন আমাকে বলবা? ওয়াই? না না কোনো সমস্যা নেই। কেমন লাগে বলবো না তোমাকে? না ম্যাম, আপনি কেন তুমি টেনশন করতেছেন? হ্যাঁ টেনশন করবো, আশ্চর্য, আমার সাথে খেয়ে দাও। না আপনি তো আমাকে খাওয়ান না, ইটস নট নাইস।
এটা দুপুরেটা আলাদা, কিন্তু মাঝে মাঝে তো আমাকে তোমার বলতে হবে যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা যে আপু আমার এটা লাগবে ওটা লাগবে এরকম। কোনো সমস্যা নেই। আর তোমার ভাইকে ডাক্তার কই চলে গেল নাকি? না মা, আপনি লাইফ এটা হলো একটু আসবে না সে? না মা, এটা নিয়ে একটু টেনশন করবেন না। থ্যাংক ইউ সো মাচ মামুন। ওয়ালাইকুম সালাম। ফারামনি, হ্যালো হ্যালো। ওয়ালাইকুম সালাম ফারামনি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার সৌদি আরব থেকে দেখছি। আচ্ছা, আমার সৌদি আরবের, তারপর কি বলবো, আরবের প্রচুর দেখা যায় আমার পেজে, প্রচুর পার্সন। থ্যাংক ইউ। আচ্ছা ডাক্তার এসে একটু রাইহান চৌধুরী, আপনার আমার অ্যাড্রেসটা দেয়া আছে, চেম্বার অ্যাড্রেসটা দেয়া আছে, হ্যাঁ একটু চেম্বার আসেন, তারপর একটু খবর নিয়ে যান, ভালো হয় না? এটা বেশি ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ তানবীর তালুকদার। আচ্ছা, আপনি কে? আমার চাচা না দাদা? হ্যাঁ, থার্ড ক্লাস কনভারসেশন। কামরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমার চেম্বার জুয়েল, ধানমন্ডি 32 নাম্বার, শুক্রাবাদ, ইসলাম টাওয়ার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আথিয়া, আথিয়া কি লেখা বুঝতেছিও না। পেশেন্টকে আরেকটা কল করতো। কল করে দিও, হ্যাঁ। আমার সব কালার পছন্দ। আমি কাতার থেকে দেখতেছি শাকিল আহমেদ, থ্যাংক ইউ। আমি কুয়েত থেকে দেখতেছি মৃদুল হাসান, বাবা সব কাতার, কুয়েত, মিডল ইস্ট। আচ্ছা, ভিডিও করতে কি সময় পান নাকি? রোগী থেকে বোধ দেখি ভাইয়া, আমার কাছে প্রচুর সময়, কষ্ট করে ডাক্তার হয়েছি, পড়াশোনা করে তো সময় পাবো না। পেশেন্ট দেখবো, নিজেকে টাইম দিব, ঘুরবো ফিরবো, মানি ইনকাম করব, তাও সব কিছু নিজে করব। তো আপনার এখানে এসে আজেরা কমেন্ট করবো না। দেখেন না, আমি আপনার কমেন্টে গিয়ে আজেরা কোনো কমেন্ট করি না, কারণ আমার এত টাইম নেই, বুঝতে পারছেন? যাই করি নিজেকে নিয়ে করি, এটা ভালো না? 26-এও আপগ্রেড হতে পারলেন না কিছু কিছু ভাইয়াদের, আপুদের, আপুরা না, আপুদের মেন্টালিটি আপ হয়ে গিয়েছে। আমি তো দেখলাম কিছু ছেলেদের চুলকানি বেশি। আচ্ছা ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা দেখতে করলেন, জয়েন করলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চশমা পড়লেন তাহলে অসাধারণ লাগতো। প্রতিদিন কি? হ্যাঁ, আমার চেম্বার প্রতিদিনই খোলা থাকে, আপনার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যেদিন আসবেন তার আগের দিন সিরিয়াল দিয়ে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। কি নাম কি? হোসেন বিকে। ম্যাম আপনি কি শুধু উপরে এমবিবিএস করেছেন? না ভাইয়া, এমবিবিএস সুযোগ করা যায় না, এমবিবিএস পাস করতে হয়, তারপরে আপনার আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী আপনার ডিগ্রি করতে হয়। কি বললো? কতক্ষণ টাইম বলছে যে 7টা বছর, 7টা আগে আসে তাই। কারণ এই তো ওয়েদারের অবস্থা, এটা ইয়ে করে ফেলো, কমপ্লিট করে এগুলো ইয়ে করে দাও। কলে কি কোনো চিকিৎসা হয় দিও? থ্যাংক ইউ।
কি 8টা লিখলো? পরে কি বললো? না 8টা বলে দেখবো, আমি বলছি 7টা, বা বলছি 7টার আগে আসবে। আচ্ছা 7টা বলছে 15 মিনিট। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক রকমের কমেন্ট করেছে। আপু সিরিয়াল নাম্বার কোথায় পাবো? এখানেই সিরিয়াল নাম্বার আছে, পেজে আপনি সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, যেটা 130। এটা তাতে আপনি হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন বা আপনি সরাসরি কল দিয়েও আপনি সিরিয়াল নিতে পারবেন। আপনার ব্ল্যাক শাড়ির প্রাইস কত? আমার ব্ল্যাক শাড়ির প্রাইস কত? আচ্ছা, কি দেখলাম আমি বরিশাল থেকে, বরিশাল বা কুয়াকাটা আসলে জানাবেন প্লিজ। হ্যাঁ, বরিশালও জীবনে যাই নাই, কুয়াকাটাও যাই নাই, ওইদিকে আমি চিনি না বেশি। কলটা ধরো, তারপর আবার জুয়েল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। আমার বাসা ঢাকা ভাইয়া। ওমান থেকে আলামিন, থ্যাংক ইউ আলামিন। এই তো আমার এখানে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, এখানে কি কি ট্রিটমেন্ট করা হয় এটা অলরেডি বলেছি। লেজারের যত ট্রিটমেন্ট আছে, অনেকে আপনার হাইফো করাতে চান, অনেকে ফ্যাট রিডাকশন করাতে চান, একটু হেলদি হয়ে যাচ্ছেন, তাদের জন্য আপনার লাইপোসাকশনের মাধ্যমে আমি ফ্যাট রিডাকশন করে থাকি। তারপর অনেকে আপনার চুল পড়ার প্রবলেম, দেখা যাচ্ছে যে ফেসের ডার্ক স্পট আপনার একেবারে গর্ত হয়ে গিয়েছে, যাদের খুবই খুবই আপনার ভিজিবল দেখা যাচ্ছে, দেখতে খুবই আপনার এম্বারেসিং ফোন আপনারা, সেটাও ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তো এভরিথিংয়েরই আপনার প্রসিডিউর ট্রিটমেন্ট রানিং। মারবো, আমি খাবো না বড় একটু খান প্লিজ। ম্যাম এখন একটু কলা দিয়ে খান। আমি এখন আমি একটু পরে খাবো না রে। মাপ চাই অ্যাটলিস্ট, এইটা খাচ্ছি। এটা বড়, এটাতে কিছু আছে, পেঁয়াজ টিয়াজ? পেঁয়াজ না, শুধু এমনি না, একটা দাও আমাকে। না আপনি খান। আমি খাবো না, না। খিচুড়ি ডিম আছে আপনি। মাপ চাই আমাকে পিটাইলেও আমি খাবো না, পিটাইলেও খাবো না। আপনি একটুখানি লাঞ্চ করে হ্যালো আসেন। বৌদি, ভাই আমাকে আপনার বৌদি লাগতেছে। মানুষের দেখুন সে আজব কমেন্ট। একটা খাবো আর। না, আপনি একটুখানি লাঞ্চ। আমি আর খাবো না, তুমি কিছু দিয়ে স্টার্ট, তুমি ওই খাও নাই, আমি যতটুকু বুঝতেছি। কমপ্লিট করো। না আপনি অর্ধেক খাবেন, তারপর আমাকে না না আপনি একটুখানি লাঞ্চ করে এম ডি আসেন। আরাফাত, করা হয় ভাইয়া, চেম্বার আসেন। ওয়াটের উপর ভিডিও কবে পাবো? ইনশাল্লাহ আজকে করার প্ল্যান, কালকে ইনশাল্লাহ আপলোডিং হবে। আজানটা কমপ্লিট হবে।
আছে আমি যেটা দিচ্ছি জামাটা লাগিয়ে দিই। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কমপ্লিট করে দেবো। আপু আপনার চেম্বার কোথায়? আমার চেম্বার ধানমন্ডি 32 নম্বর, শুক্রবার, ইসলাম টাওয়ার, লিফটেড 5। সিরিয়াল দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। নাইট বিনাজাত আপনি সিরিয়াল নাম্বারে আগে থেকে সিরিয়াল দিয়ে তারপর চলে আসতে পারবেন চেম্বারে। বাকি কেমন আছেন? এই তো ভালো আছি। চেম্বারের পাশে হ্যাঁ আছে, অবশ্যই আছে।
চার্জার কি দিয়েছিলাম তোমাকে ছোট ফোনটা? চার্জ দাও পরে দাও একবারে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এই তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। না 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 না, আপনার প্রতিদিন সকাল 10টা থেকে আপনার রাত 9টা পর্যন্ত চেম্বার ওপেন থাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। কেমন